সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও। RX মাসুদ গেমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি মাসুদ রানা। তো গাইজ, আজকের ভিডিওর মধ্যে তোমরা দেখতে চলেছে হাল্ক বা ভার্সেস ডাইনোসর অ্যান্ড হাল্ক ভার্সেস টেন। সো গাইজ, হাল্ক কি পারবে ডাইনোসরকে মারতে অথবা টেনকে থামাতে? তো গাইজ, এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু আজকের ভিডিওটার আয়োজন। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো বা এখনো সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে তোমাদের ভালো ভালো মন্তব্যগুলো লিখে যাবে। তো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো ফাইনালি গাইজ, আমরা কিন্তু জঙ্গলের মধ্যে ল্যান্ড করে ফেলেছি। আর এইখানে কিন্তু আমাদেরকে খুঁজতে হবে সেই ডাইনোসরটিকে, কারণ ডাইনোসর কিন্তু বেসিক্যালি এইখানেই থাকে। তার সাথে সাথে রয়েছে আরও অনেক পশু পাখি। তো গাইস, আমাদের খোঁজার বিষয় হলো যে ওইটা কোথায় আছে। তো ডাইনোসরকে খুঁজতে হবে এবং তাকে হত্যা করতে হবে, অথবা সে কি আমাদের মেরে দেয় কিনা, এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা খুঁজবো। তো আমি আশেপাশে অনেক চেষ্টা করছি, খোঁজাখুঁজি খুঁজছি, কিন্তু গাইস ওকে আমি কোনো জায়গায় পাচ্ছি না। আদৌ কি পাবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও বা তোমরা একটু ধারণা করো। তবে যাই হোক গাইস, ডাইনোসরকে কিন্তু আজকে পাবো, এটা কিন্তু শিওর। আর ওকে পাওয়ার সাথে সাথে কিন্তু আমি ওর সাথে ফাইট শুরু করে দেবো। তো দেখার বিষয় হলো যে ওকে মারতে পারি কিনা। আর তাছাড়া ভিডিওর একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো গাইস, আজকে কিন্তু আমরা এই হাল্ককে দিয়ে ট্রেন কিন্তু থামাতে চলেছি। তো এটা কিন্তু খুবই স্পেশালি হতে চলেছে, কারণ বেসিক্যালি যে ট্রেনটা রয়েছে না, এটাকে কিন্তু সহজে কেউ থামাতে পারে না। তো এইটা আমরা আসলে করতে পারবো কিনা বা করা সম্ভব কিনা, এটাই কিন্তু আজকে দেখার বিষয়। ও গাইস, দেখো এখানে আমি কি পেয়েছি গাইস, ডাইনোসরের আন্ডা মানে ডাইনোসরের ডিম কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা। তারাও ডাইনোসরের ডিমের ওপরে লাফ মেরে এটাকে ফাটিয়ে দেবো। মানে আমি যেখানে জাম্প করব সেখানে কিন্তু মাটিটা ফেটে যাবে। তো এইখানে কি ফাটাতে পারবো? দাঁড়া, ওয়েট গাইস। আরে ভাই, মানে কি বলবো, একটু এই প্রায় কাছে ছিলাম কিন্তু মাটিটা ফাটে না। আচ্ছা যাই হোক গাইজ, এসব মজাক মস্তি বাদ দিয়ে ডাইনোসরকে আমাদেরকে খুঁজতে হবে, কারণ দেখা যাচ্ছে এইখানে আমরা মজাক মস্তির মধ্যে আছি আর ওইগুলো ডাইনোসর এসে আমাকে খেয়ে ফেললো বা হারিয়ে দিল। এটা কিন্তু আমি একেবারে মেনে নিতে পারবো না। তো তাই জন্য গাইজ কিন্তু আমাদেরকে এখন তাকে খোঁজা খুবই জরুরি। আরে ভাই, হাল্কের কি অবস্থা? আরে এইরকম হচ্ছে কেন? আর লাফ মারো না, সমস্যা কি? দেও একটা জাম। এই তো একটা জাম দিয়েছে, এইবার ঠিক আছে, একটা ভালো একটা জাম দিতে পেরেছো। সো ফাইনালি গাইজ, দেখো অনেক খোঁজাখুঁজির পরে আমি এইদিকে টাওয়ার শুনছি। ও ভাই সাব, দেখো গাইজ কত বড় ডাইনোসর। গাইজ এই ডাইনোসরটাকে আজকে মারতে পারবো নাকি গাইজ? আমাকে টুস করে রোমা, এটা কি হলো গাইজ? ডাইনোসর আমার পিঠের উপর দিয়ে কোথায় গেল? আমার মনে হয় আকাশে উড়ে গেছে গাইজ। ওই যে ছায়া দেখলে, ওই যে নিচে পড়ে গেল। দেখেছে আমার ক্ষমতা, দেখেছে আমি ডাইনোসরটাকে উপরে উঠিয়ে ফেললাম। মানে আমাদের ফাইট মনে করো অলরেডি শুরু হয়ে গেছে। ডাইনোসরটাকে ঘুষি মারি কি? আরে ভাই, ঘুষি তো মারতে আসি ভাই, কিছু হচ্ছে না ভাই। এর গায়ে কত ক্ষমতা ভাই! 2-3টা ঘুষিতে কিছু হয় না। 2-3টা ঘুষি মারলে বড় বড় গাড়ি ট্রাক সব ফেটে যায়, কিন্তু এ কি, এর তো কিছু হচ্ছে না। আরে ভাই, এ কি? ভাই দাঁড়াও, তোমার আজকে মজা দেখাচ্ছি, দাঁড়াও। আরে ভাই সাপ, উপরে উঠে যাচ্ছে কেন বারবার? এই যে দাঁড়াও, আবার মজা দেখাবো তোমার। আরে ডাইনোসর, তুমি কি আমাকে দেখে ভয় পেলে নাকি? বুঝলাম না। আরে ওর মাথার উপর নেমে পড়েছিলাম প্রায়। আচ্ছা যাই হোক গাইস, ওকে মারার দরকার নেই। দাঁড়াও, এই বড় ডাইনোসরটাকে মারতে পারি কি দেখি। এই যে একটা ঘুষি দিলাম, এই যে আর একটা ঘুষি। আরে ভাই সাপ, ঘুষি এই যে নাও নাও, কাজ হইতাছে না। এই যে ওর শরীরের মধ্যে ঢুকে পড়েছে গাইস। ও মাই গড, কত উপরে উঠে গেছে গাইস। আরে ভাই, ওইটাও তো আকাশে পাঠিয়ে দিলাম। আমার গায়ে কি শক্তি ভাই, কি ক্ষমতা আমার! দাঁড়াও, এলিফেন্টটাকে মারতে পারি কি দেখি। হাতি, আরে হাতি মেরা সাথী। আরে ভাই তুই কোথায় যাচ্ছিস? কি, হাতির তো কিছুই হয় না ভাই। বড় বড় গাড়ি মানুষ মেরে একেবারে 10 হাত দূরে উড়িয়ে দিই। আরে কি, এই সমস্ত পশু পাখিকে মারতে পারতেছে না হাল্ক তুমি? হাল্ক তুমি হাল্ক নামে কলঙ্ক। এই নাও। আরে কিছু হয় না ভাই, শুধু একটু এগিয়ে যায় এদিকে ওদিকে। আচ্ছা দাঁড়াও, এবার তোমার মজা দেখাচ্ছি। বড় ডাইনোসর, তুমি আমার সাথে মানে বেশি বুঝবা না, ঠিক আছে? এই নাও। আরে ভাইয়ের পা দেখ ভাই, পা দেখে আমার ভয় লাগছে ভাই। কি একটা অবস্থা গাইস। এই যে এই ডাইনোসরটা তোমরা দেখতে পাচ্ছ। আরে ভাই ভাই ভাই, এ কি গাইস? ওমা, আমাকে খাওয়া শুরু করে দেবো। ওরে ভাই, ছেড়ে দে ভাই সাপ, আমার কি একটা অবস্থা হয়ে গেল। তো যাই হোক গাইস, ওইখানে মানে ডাইনোসরের সাথে যে আমি পারবো না, এটা তো আমার বোঝা কমপ্লিট। তো আমি এখন যেটা করতে যাচ্ছি এই প্লেনটা নিয়ে, সেটা হলো হাল্ককে দিয়ে কিন্তু আজকে আমরা ট্রেন থামাতে যাব। আসলেও এটা সম্ভব কিনা, আদৌ কি সম্ভব না, এটা সব কিছু তোমরা দেখতে পারবা। তো আজকের ভিডিওর মধ্যে এটা কিন্তু একটা স্পেশাল পার্ট হতে চলেছে।
আর আরেকটা বিষয় বলি, এই যে হাল্ক রয়েছে যদি কোনো মানে তোমরা বলতে পারো যদি একেবারে আকাশ প্রথম আসমান থেকে মাটিতে পড়ে তাও কিন্তু এর মানে এইচপি একটুও কমবে না। আর এর গায়ে কিন্তু খুবই ক্ষমতা, এ কিন্তু কোনো পশু পাখিকে মারতে পারে না, কিন্তু গাড়ি বাড়ি যায় বলে সব কিছুই কিন্তু উড়িয়ে দিতে পারে। তো তোমরা একটু লক্ষ্য করলে দেখবা গাইজ, ওই যে ট্রেন কিন্তু আসতেছে। তো ট্রেন গাইজ অনেক দূরে রয়েছে, আমরা ওয়েট করতে করতে ট্রেন আমাদের সামনে চলে আসলে। অ্যান্ড গাইজ এখন ট্রেন থামানোর পালা। ওই ভাতিজা খাড়াও, তোমার আজকে মজা দেখাবো। আরে ভাই সাহেব, ট্রেনের উপরে ল্যান্ড করে ফেলেছি, দাঁড়াও। এর তলে চলে গেলাম। এ কি ভাই, তলে চলে যাচ্ছি কেন? দাঁড়াও ট্রেন, তোমার একদিন না আমার একদিন, আজকে তোমার আর আমার মধ্যে ভার্সেস হবে। তুমি জিততে পারো না আমি জিততে পারি, চলো দেখা যাক আজকের খবর কি হয় না। এর ভাই সাহেব আমাকে তো তলে ফেলে দিয়ে পাড়ায় মারছে। এরে ভাই কি রে ভাই, কি আমি রেডি ছিলাম না। এই ট্রেন ভাই, এটা হবে না, এটা একটা বিয়াদপি, এইটা একটা মানে চিটার বাটপারে, আমি খেলবো না ভাই। কি একটা কাজ কারবার। দাঁড়াও গাইস, আমি ওর মজা তো আজকে দেখেই ছাড়বো, চলো ওর পিছু নিই। আরে ভাই সাহেব ট্রেনের উপরে আমি তো নামতেই পারছি না, এদিক ওদিক চলে যাচ্ছি, মানে হালকের এতটা স্পিড না, মানে এটা করা একটু অসম্ভব হয়ে যাচ্ছে। তো ফাইনালি গাইস আমি কিন্তু ট্রেনের উপরে উঠে পড়েছি। আর এই বইটার মধ্যে ঢুকতে পারি কিনা, দাঁড়াও ট্রেন, এই তো এই বগির মধ্যে, এই তো দাঁড়িয়ে গেলাম। এইবার চলো, এইবার আমি তোমার সাথে সাথে যাবো, তুমি যেইখানে যাবে সেইখানে যাবো। আরে ভাই সাহেব আস্তে নিচে পড়ে যাবো, এরকম করো না। এই তো মোটামুটি দাঁড়িয়ে পড়েছি গাইস। তো তোমরা চাইলে কিন্তু ট্রেন এইভাবে সুন্দরভাবে উঠতে পারো, ট্রেনের মজা নিতে পারো, মানে বলতে পারো একেবারে ফ্রি সার্ভিস। তো ফ্রি সার্ভিস আমার পছন্দ না গাইস, চলে এই ট্রেন থেকে স্কিপ করি অ্যান্ড নিচে চলে যায়। আর ভাই চলে আসলাম নিচেও, কিছু বলার না গাইস। আরে ভাই ট্রেন ভাই থামো, তোমাকে আমি থামাবো, তোমার আগে যেতে হবে, তারপরে না এটা করতে পারবো। আচ্ছা গাইস দাঁড়াও, এই যে ট্রেন আসছে। আরে ভাই সাহেব দাঁড়াও, আমি এইখানে শুয়ে থাকি, দেখি ট্রেনটা থামে কিনা। ও গাইস দেখো, ট্রেনটা কিন্তু খুবই স্পিডে আসছিল, কিন্তু আমাকে দেখে ভাই ট্রেন বাবাজি থেমে গেছে। এই যে এখনও কিন্তু ট্রেনটা হালকা পাতলা চলমান ছিল, থেমে গেছে। যাক, থ্যাংক ইউ ট্রেন ব্রাদার। চলো তোমার সাথে এখন একটা ভার্সেস হবে, দেখি তুমি ফার্স্ট হও না আমি ফার্স্ট হই, তুমি পারো না আমি পারি, এইটাই কিন্তু দেখার বিষয় গাইস। ট্রেন কিন্তু আমরা সকলেই, আর অবশ্যই গাইস তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে ট্রেনে কে কে চড়েছো। বেসিক্যালি আমি চড়েছি অনেক কয়েকবার কিন্তু আমি ট্রেনে চড়েছি। তো এখন দেখার বিষয় তোমরা কারা কারা চড়েছো। তো ট্রেনটাকে গাইজ আমি স্টার্ট করে দিলাম এইখান থেকে, অ্যান্ড আমি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বো সুন্দর করে। অ্যান্ড তারপরে আমি দেখবো যে এই ট্রেনটা আসলেই আমাকে মানে পাড়া দিয়ে চলে যেতে পারি কিনা, কারণ সেই সময় তো আমি রেডি ছিলাম না গাইস, কিন্তু এখন আমি ফুল রেডি হয়ে আছি দেখার জন্য যে ট্রেন পারে না আমি। ওহো গাইস দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু ঝকঝক করে চলে আসে। আর এই দাঁড়া হালকের ক্ষমতা সম্পর্কে ভাই সাপ, আমি উপরে উঠে গেছিলাম, তারপরেও কষ্ট মষ্ট করে ট্রেনটাকে কিন্তু আমি ফাইনালি থামিয়ে ফেলেছি। তো গাইস তোমরা এখন কি বলবা, আসলেই কি আমি ট্রেন থামাতে পেরেছি না পারিনি? তো তোমাদের জন্য একটা কথা আমি বলি, আসলে এটা সম্ভব নয় গাইজ। আমি ভিডিও কাটছাট করে তোমাদেরকে জাস্ট দেখালাম এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। তো এটা কেউ পার্সোনালি নেবে না বা সেইভাবে নেবে না, কারণ এটা তোমাদের বোঝানোর জন্য বললাম। তো আজকের মতো এতটুকু, বাই।